আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা এডিটর ক্রিয়েট করতে হয় এবং এডিটরের ডাটা কিভাবে জ্যাঙ্গো টেমপ্লেট ফিল্টার ব্যবহার করে শো করতে হয়। আমরা দেখব যে আহ, এ- আজকে আমরা দেখব যে এভাবে একটা নিউজে ক্লিক করার পরে ফুল নিউজটা যে কিভাবে শো করতে হয় বা ডিটেলস পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো দেখবে। এবং আগে যে আমরা যে ডাটাগুলো শো করেছিলাম সেগুলোতে আমরা কোনো ডিজাইন বা কিছু দিনে বা ডাটা আমরা জাস্ট একটা ডেমো অ্যাড করেছিলাম। আজকে আমরা এখান থেকে কয়েকটা ডাটা অ্যাড করবো এবং এভাবে ক্লিক করলে যাতে ডিটেলস পেজে যাই সেটার কন্ডিশন ব্যবহার করে আমরা ডিটেলস পেজটাও শো করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এখান থেকে 3-4টা নিউজ আমরা এখান থেকে কালেক্ট করে নিব। কালেক্ট করে আমাদের ডাটা ইনসার্ট করে ফেলবো আমাদের ডাটাবেসে। প্রথমে টাইটেলটা আমরা এখান থেকে নিই। টাইটেলটা নিলাম, নিয়ে এখানে টুডের পরিবর্তে টাইটেলটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা নিই আপাতত। আমাদের এতটুকু পর্যন্ত নিলাম, নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করলাম। যেভাবে আছে সেভাবে পেস্ট করলাম। এটাকে আমরা সেভ করব। আমরা আর একটা অ্যাড করব, সেভ অ্যান্ড অ্যানাদারটা অ্যাড করব। তাহলে আরেকটাতে যাই, আমরা নিউজ ব্যাক এটা অ্যাড করব। মানে এরকম 3-4টা নিউজ অ্যাড করে নিই। আমরা এখানে নিউজটাও অ্যাড করব। প্রথমে টাইটেলটা নিলাম, এরপরে এখান থেকে বাকি ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এভাবে আমরা 3-4টা অ্যাড করে নিব। এখানে 4টা নিউজ অ্যাড করে নিলাম। এখন এই 4টা নিউজ আমরা আমাদের প্রথমে আমরা আমাদের যে মেইন পেজটা আছে এই পেজটাতে আমরা জাস্ট টাইটেলটা শো করবো এবং টাইটেলে ক্লিক করার পরে আমাদেরকে একটা ডেসক্রিপশন পেজে নিয়ে যাবে। সেই ডেসক্রিপশন পেজে আমরা ডেসক্রিপশন সহকারে ফুল নিউজটা শো করব। প্রথমে আমরা কি করব, আমাদের টাইটেল পেজ যেটা ছিল এইখানে আসবো। এসে আমরা এখানে টাইটেলটা তৈরি করব। প্রথমে আমাদের যে কন্ডিশন ছিল কন্ডিশনটা থাকুক। কন্ডিশনটা থাকার পরে আমরা এটা বুটস্ট্র্যাপ কার্ট ইউজ করতে পারি, যাই ইউজ করি। আমি জাস্ট সিম্পলি কিছু জিনিস ইউজ করতেছি। H1 জাস্ট সিম্পল, এখন আমরা কোনো ডিজাইন অ্যাড করতেছি না, জাস্ট সিম্পল H1 ট্যাগের মধ্যে আমরা টাইটেলটা রাখলাম। আমরা বলেই দিছি যে টাইটেলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই টাইটেলটা ক্লিক করলে আমাদেরকে আমাদের ডিটেলস পেজে নিয়ে যাবে। তাহলে ক্লিক করার জন্য আমাদেরকে অবশ্যই এনকোটেক্টটা ইউজ করতে হবে। তাহলে আমরা H1 এর ভিতরে একটা এনকোটেক্ট নিয়ে নিই। এনকোটেক্ট HREF। আমরা যেহেতু এখানে একটা লিংক অ্যাড করব তাই HRF নিয়ে নিলাম। সাথে এখানে এসে এনকোটেক্টটা ক্লোজ করে দিলাম। এখন সেভ করে দেখি যে আমাদের ডাটাগুলো কি শো করতেছে কিনা। জাস্ট এখানে এসে আমাদের প্রিভিয়াস যেটা ছিল এটাতে দেখেন, জাস্ট আমরা কোনো ডিজাইন করতেছি না। আপনারা ডিজাইন করে নিতে পারবেন বুটস্ট্র্যাপের মাধ্যমে বা যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই ডিজাইন করে নিতে পারবেন। আমি জাস্ট শো করতেছি। এখানে দেখেন আমাদের 4টা নিউজের টাইটেল নিয়ে আসলাম। এখন দেখেন এখানে ক্লিকেবল টাইটেল, এখন আমরা এখানে কোনো লিঙ্ক অ্যাড করিনি, আমরা জাস্ট মেইন পেজ দিয়ে দিছি। সেই জন্য এখন আমাদেরকে কি করতে হবে, ক্লিক করার সাথে সাথে আমাদের ডিটেলস পেজে নিয়ে যাবে। তাহলে আমরাও কি করব, এটাকে এই যে ক্লিক করার সাথে সাথে যে আমাদের ডিটেলস পেজে যাবে এটা আমরা আইডির মাধ্যমে যে সেন্ড করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে
আহ, আমাদেরকে আগে একটা ডিটেলস পেজ তৈরি করতে হবে। ডিটেলস পেজ তৈরি করার জন্য আমি হচ্ছে এখানে কি করব, একটা HTML ফাইল নিই, জাস্ট ডিটেলস, সিম্পল, জাস্ট সিম্পল কিছু কাজ করব। জাস্ট HTML পেজটা নিলাম, এন্টার দিলাম। HTML পেজে আমরা এখানে যে হেড বডি এগুলো জাস্ট ট্যাগগুলো অ্যাড করে দিতেছি। তারপর হচ্ছে বডিটা ক্লোজ করে দিই, বডিটা ক্লোজ করলাম, সাথে হচ্ছে HTML ট্যাগটাও ক্লোজ করে দিলাম। আমরা এখানে কোনো ডিজাইন করতেছি না, জাস্ট হচ্ছে আমাদের কমান্ড গুলো দেখতেছি। এখন আমরা বডির মধ্যে আমাদের হচ্ছে আহ, আমাদের ডিটেলস পেজটা শো করবে। এটা হচ্ছে আমাদের ডিটেলস ডট এচটিএমএল। এখন আমরা এখানে হচ্ছে হচ্ছে আমাদের ডাটাটা শো করব। তাহলে হচ্ছে প্রথমে আমাদেরকে হচ্ছে যে আমরা ডিটেলস ডট এচটিএমএল নিলাম। এখন আমাদেরকে হচ্ছে একটা ভিউজ ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে যে আমাদের ডিটেলস ডট ডিটেলসের ডাটাগুলো আমরা হচ্ছে পাবো, এবং ডিটেলসের ডাটাগুলো আমরা সেন্ড করব ভিউজের মাধ্যমে। তাহলে আমরা ডাটাগুলো কিভাবে পাবো, সেটা হচ্ছে আমরা ইন্ডেক্সে আসবো। আমরা হচ্ছে ডাটাগুলো দেখেন, এখানে হচ্ছে এই অ্যানকোটেকের ভিতরে কিভাবে ইউআরএল ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন দেখবো। আগেও আমরা দেখেছিলাম, যারা দেখেন নাই তারা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে অ্যানকোটেকের ভিতরে এখন হচ্ছে আমরা এইচআরএফ এ একটা রেফারেন্স দিব, পার্সেন্ট ইউআরএল। ইউআরএল অ্যাড করার আগে আমাদেরকে অবশ্যই ইউআরএলটা অ্যাড করতে হবে। আমরা ডিটেলস পেজের ইউআরএলটা এখানে অ্যাড করব। এখানে এসে আমরা ডিটেলস পেজের ইউআরএলটা অ্যাড করব। তাহলে পাথ ডিটেলস স্ল্যাশ, এখানে হচ্ছে ভিউজ ডট হচ্ছে ডিটেলস নেম ইজ ইকুয়াল টু হচ্ছে ডিটেলস দিয়ে দিলাম। এটা অবশ্যই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। এখন আমরা ডাটাটা আছে আমাদের ডিটেলস পেজের ডাটা, এটা হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে এখানে আমরা আইডি বেসিসে হচ্ছে সেন্ড করব। যেমন হচ্ছে এখানে যখন আমাদেরকে মাউসের কার্সরটা ধরবে, যেমন হচ্ছে এখানে যদি আসি, যখন মাউসের কার্সর ধরবে তখন আইডিটা দেখাবে। তার আগে আমরা আইডিটা এখানে অ্যাড করি। যেহেতু আমরা কি করলাম এখন ইউআরএলস, আচ্ছা ইউআরএলসটা অ্যাড করলাম, কিন্তু আমাদের এখানে হচ্ছে আমাদের ডিটেলস পেজটা এখনো ক্রিয়েট করা হয়নি, তাই আমরা হচ্ছে ডিটেলস পেজটা ক্রিয়েট করে নিই। এখানে যেহেতু ভিউজটা স্টুডেন্টের ভিতরে আছে, আমরা স্টুডেন্টের ভিতরে রাখি, অথবা আপনারা হচ্ছে এখানে নিউজের ভিতরে ভিউজও ইউজ করতে পারেন। তাহলে আমরা নিউজের ভিতরে ভিউজটা ইউজ করব। ডিটেলস, যেহেতু আমরা ডিটেলস নামে একটা ভিউজ ফাংশন ওখানে লিখে আসলাম, তাহলে আমরা হচ্ছে এখানে ডিটেলস রিকোয়েস্ট। এখন দেখেন রিকোয়েস্ট লিখলাম, আমরা বলতেছি যে আমরা আইডির মাধ্যমে, যে এই আইডিতে ক্লিক করলে হচ্ছে, যেমন হচ্ছে এখানে আসি, আমরা যদি ডাটাবেসে আসি, এই আইডিতে ক্লিক করলে এই আইডিতে সব ডাটা দেখাবে, এই আইডিতে ক্লিক করলে এই আইডি সব ডাটা, এই আইডিতে ক্লিক করলে এই আইডি সব ডাটা। তাহলে আমরা আইডির বেসিসে ডাটাগুলো পাঠাচ্ছি। তার মানে হচ্ছে এখানে আমরা অবশ্যই একটা আইডি পাবো। তাহলে এই আইডিটা আমরা নিলাম, লিখলাম। এখন এই আইডির বেসিসে আমরা কি ডাটাগুলো পাবো, ডিটেলস, এখানে ডিটেলস হবে। আমরা এখন জাস্ট হচ্ছে রি রিটার্ন রেন্ডার রেন্ডার রিকোয়েস্ট ডট ডিটেলস ডট এচটিএমএল, জাস্ট এতটুকু আমরা রাখি। আমরা ইনব্রিফ করতেছি প্রথম থেকে, আবার ইনব্রিফ করে সবগুলো ক্লিয়ারলি আমরা বুঝবো। এখন আমরা হচ্ছে এখানে কি করলাম, জাস্ট একটা ভিউ ফাংশন তৈরি করলাম। ভিউ ফাংশন তৈরি করে এখন আমরা এখানে কি করবো, আমরা বলতেছি যে আইডি। তাহলে আইডিটা কিভাবে হবে, আইডিটা যখনই আমরা ইউআরএল এ ক্লিক করব, তখন ইউআরএল এর মাধ্যমে আমাদেরকে এখানে একটা আইডি পাঠাবো। কিভাবে, সেটাতে চলে যায় ইন্ডেক্স ডট, তাহলে আমরা হচ্ছে ইউআরএল এ, এখানে ইউআরএল হচ্ছে আমাদের যে ইউআরএলটা আমরা ক্রিয়েট করলাম ডিটেলস, এটা হচ্ছে ডিটেলস উইথ আমরা একটা কি পাঠাবো, আইডি পাঠাবো। তাহলে আই ডট আই এর মধ্যে কি আছে, আইডিটা আছে, আমরা আইডিটাও সাথে প্যারামিটার হিসাবে পাঠাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন
ইউআরএল, সাথে হচ্ছে আমরা কি করতেছি একটা প্যারামিটার হিসেবে আইডিটা পাঠাচ্ছি। এই আইডিটা আমরা রিসিভ করব কোথায় থেকে, আমাদের যে ইউআরএলস আছে এখানে হচ্ছে আমরা আইডিটা রিসিভ করব। আইডিটা রিসিভ করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে আইএনটি ইন্টিজার, আর সাথে হচ্ছে ওই কোলন, কোলন দিয়ে হচ্ছে আমরা যে আইডিটা পাঠাচ্ছি এই আইডিটা আমরা এখান থেকে রিসিভ করব, সাথে একটা লাস্টে একটা স্ল্যাশ দিয়ে দিই। তাহলে এখন হচ্ছে আমাদের এই ডিটেলস ইউআরএলস এর সাথে হচ্ছে আমাদের একটা প্যারান্থেসিস বা হচ্ছে প্যারামিটার আসতেছে, সেটা আমরা রিসিভ করলাম। এই রিসিভ করা প্যারান্থেসিসটা আমরা কোথায় প্রবেশ করব, আমাদের ডিটেলসে। তাহলে ডিটেলসটা হচ্ছে আমাদের ভিউজ, তাহলে ভিউজে আসলাম, ডিটেলসে এখানে নিয়ে আসলাম। এখন আমরা হচ্ছে ডিটেলস পেজে আসলাম, আসার পরে হচ্ছে জাস্ট আমরা একটা সেভ দিই। আমাদের কোথাও কোনো ভুল আছে কিনা সেটা দেখাচ্ছে যে ডিটেলস, এখানে ডিটেলসটা আমরা ইনপুট করে নেই, ডিটেলসটা এখানে ইনপুট করে নেই বিধায় এখানে ডিটেলসটা দেখাচ্ছে না। তাহলে আমরা ডিটেলসটা ইনপুট করে নিই ফ্রম নিউজ নিউজ ডট ভিউজ ইম্পোর্ট ডিটেলস। এটা হচ্ছে আমরা আলাদা একটা ডিরেক্ট হচ্ছে আমরা ডিটেলসটা নিয়ে আসলাম, এই ডিটেলসটা এখানে আমরা শো করলাম। এখন দেখি কোনো এরর দেখাচ্ছে না, তাহলে আমরা রিফ্রেশ করি, আমাদের এই পেজটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখাচ্ছে ডিটেলস নট ফাউন্ড, তার মানে হচ্ছে এই ডিটেলসটা এখানে পাচ্ছে কিনা সেটা আমরা দেখব। কোথায় ইন্ডেক্স ডিটেলস, ডিটেলস পাচ্ছে না কোথায়, এখানে হচ্ছে ডিটেলসটা পাচ্ছে না, পার্সন ইউআরএল ডিটেলস, ডিটেলস ইউআরএলস ডি ডিটেলস স্পেলিং ভুল এখানে ডিটেলস, কারণ হচ্ছে এই নাম দিয়ে রেফার নাম দিয়েই এখানে আমাদেরকে ইউআরএল এর মধ্যে আমরা খুঁজে পাই। তাহলে হচ্ছে ডিটেলসটা ঠিক থাকতে হবে। এখন রিফ্রেশ দিই, তাহলে এখন দেখেন, এখন আমরা যখন মাউস আনতেছি তখন দেখেন আমাদের এখানে ইউআরএলটা কি দেখাচ্ছে। এখানে যখনই মাউস আনি তখন নিচে কোনার দিকে তাকাবেন, আপনারা এখানে তাকাবেন, দেখেন মাউস যখন আনতেছি তখনই হচ্ছে ডিটেলস স্ল্যাশ ওয়ান, মানে আমাদেরকে হচ্ছে আইডিটা সহ দেখাচ্ছে। সেম দ্বিতীয়টা টানার সাথে সাথে 2 দেখাচ্ছে, তৃতীয়টা 3 4। এখন আমরা যখনই এটাতে ক্লিক করব তখন আমাদেরকে ডিটেলস ওয়ান, ডিটেলস ডিটেলস স্ল্যাশ ওয়ানে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে এখনো পর্যন্ত আমরা কি করিনি, ডিটেলস স্ল্যাশ ডিটেলস সরি ভিউজ, ভিউসে আসার পর আমরা এখনো কোনো ডাটা পাঠাই নাই বিধায় আমাদের ডিটেলস ডিটেলস ডট এইচটিএমএল যে পেজটা আছে এটা শো করতেছে, এখানে এটা শো করতেছে। এখানে যদি আমরা লিখে দিই ডিটেলস পেজ h1, দেখেন আমরা হচ্ছে ব্যাক করি, ব্যাক করার পর হচ্ছে রিফ্রেশ করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন ডিটেলস পেজে আসতেছে। কিন্তু ডিটেলস পেজে এখনো পর্যন্ত আমরা ডাটাটা পাঠাইনি। আমরা হচ্ছে যে আমাদের তার মানে হচ্ছে পুরো প্রসেসটাই ক্লিয়ারলি কাজ করতেছে, প্যারামিটার কিভাবে যাচ্ছে বা ডাটা কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে এখানে কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে ডিটেলসে আমাদের ডিটেলসে ডাটা পাঠাবো। আমরা কিভাবে ডিটেলসটা পাবো, প্রথম হচ্ছে ডাটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা আমাদের মডেলটা ইম্পোর্ট করে নিতে হবে। আমাদের মডেলটা হচ্ছে কি, মডেলটা হচ্ছে যে নিউজ মডেল। এই মডেলটা অবশ্যই আমাদেরকে ভিউজে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু আমরা নিউজের ডাটাগুলো শো করবো। তাহলে ফ্রম নিউজ ডট মডেলস, এটা হচ্ছে নিউজ, নিউজ হচ্ছে অ্যাপ নেম ডট মডেলস, মডেলস এর নেম ইম্পোর্ট, ইম্পোর্ট মডেলের নেম এখন দিব, মডেলের নেমটা হচ্ছে নিউজ। তাহলে আমরা এখন মডেলের নেমটা দিব নিউজ। তাহলে আমরা নিউজটা ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা কি করব, নিউজটা এখান থেকে গেট করব news নিউজ ডট অবজেক্ট ডট, আগের ভিডিওতে আমরা হচ্ছে যে আগের ভিডিওগুলোতেই আমরা দেখেছি ফিল্টার কিভাবে কাজ করে। এখানে আমরা ফিল্টারটা ইউজ করব। ফিল্টার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে আইডিটা আছে ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে যে আইডি এটা যদি ম্যাচ করে তখন আমাদেরকে ডাটাটা আসবে। তাহলে আইডি এটা হচ্ছে পিক কেড়েও দেওয়া যায়, বাট আইডি প্রাইমারি কি বা আইডি দিলেও চলে আসবে। তাহলে আমরা আইডি ইকুয়াল টু আইডি দিলাম, দিয়ে
এখানে কনটেক্সটের মাধ্যমে আমরা কি করব, আমাদের ডাটাটা সেন্ড করব। সেটা আগে আমরা বলেছিলাম, আগে আমরা ডাটা পাঠাইছিলাম ডিটেলস, ডিটেলস সরি ডাটাটা পাঠাবো ডিটেলস এর মাধ্যমে। এখানে কনটেক্সট ক্রিয়েট করলাম, আর এখানে হচ্ছে আমাদের কনটেক্সটটা অবশ্যই পেস্ট করতে হবে, কনটেক্সট। তাহলে আমরা কনটেক্সট দিলাম। এখন হচ্ছে আমরা ডিটেলস পেজে আসবো, ডিটেলস পেজে এসে আমরা একটা কি করব, লুপ ক্রিয়েট করব। লুপ কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা আশা করি জানেন পার্সেন্ট। আমরা এখানে কোনো ডিজাইনের কাজ করতেছি না, জাস্ট বেসিক জ্যাঙ্গো যা আছে সবকিছু আমরা এই প্রজেক্টে দেখব। আচ্ছা, আমরা ডাটা পাঠিয়েছিলাম ডিটেলস হিসাবে, তাহলে ডিটেলস এটা হচ্ছে দিলাম। এখন আমরা টাইটেলটা শো করব আমাদের এই 4 ট্যাগের ভিতর, আর A4 স্টার্ট, A4 H4 ক্লোজ করলাম। এটা আমাদের ফর লুপটা অবশ্যই এন্ড করতে হবে, তাহলে পার্সেন্ট এন্ড ফর বললাম। এখন হচ্ছে আমাদের টাইটেল যেটা ছিল নিউজ টাইটেল, সেটা আমরা এখানে শো করি, আই ডট হচ্ছে TITLE টাইটেল। আচ্ছা, এখন সেভ করি, সেভ করে আমরা হচ্ছে যে ব্যাক করি, রিফ্রেশ করলাম, করার পর এখন হচ্ছে আমরা লাস্টেরটাতে দেখেন জাস্ট লাস্টেরটা যে টাইটেলটা ছিল এটা শো করতেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে ডিটেলসটা এখানে শো করব। এটা হচ্ছে H4 এ হচ্ছে টাইটেল দিলাম, এখন প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা হচ্ছে ডিটেলসটা দিই, ডেসক্রিপশন আই ডট ডিইএসসি ডেসক্রিপশন। সাথে আমাদেরকে ফিল্টার জ্যাঙ্গো টেমপ্লেট ফিল্টারটা ইউজ করে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে। আচ্ছা, আগে ফিল্টার ইউজ করার আগে আমরা একটু শো করে দেখি, ব্যাক দিব সেভ করে। এখন আমরা তৃতীয় ডাটাটা দেখেন, এটা হচ্ছে যে কোডিং ফরম্যাটে চলে আসছে। এটাকে অবশ্যই আমাদের জ্যাঙ্গো টেমপ্লেট ফরম্যাট ইউজ করতে হবে, নাহলে আমরা হচ্ছে কোডিং ফরম্যাটে দেখব। এখন জ্যাঙ্গো টেমপ্লেটটা ইউজ করে দিই আমরা। আপনারা আগের ভিডিওতে দেখেছেন জ্যাঙ্গো ফিল্টার টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয়। এটা আমরা ইউজ করলাম, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের নিউজগুলো শো করতেছে। এখন হচ্ছে থার্ডটাতে ক্লিক করলাম, থার্ড ডাটা চলে আসলো ডাইনামিকলি। ফার্স্টটাতে ক্লিক করলে ফার্স্টের ডাটা, ফোর্থটাতে ক্লিক করলে ফোর্থটা ডাটা চলে আসছে। তাহলে আজকের ভিডিওতে আমরা হচ্ছে দেখলাম কিভাবে হচ্ছে যে ডিটেলসের আমাদের নিউজের টাইটেলে ক্লিক করে ডিটেলস ডাটাগুলো হচ্ছে দেখতে হয়, বা ডিটেলস ডাটাটা কিভাবে নিয়ে আসতে হয় কন্ডিশন ব্যবহার করে। ওভারঅল সবকিছু আজকের ভিডিওতে আমরা দেখলাম। আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।